হাই বন্ধুরা, আজ আমি বানাবো এঁচোড়ের তরকারি। তার জন্য আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছি। এই দেখো, পুরো সিদ্ধ করে নিয়েছি আমি। হ্যাঁ, আর তাতে আমি ফোড়ন দিয়েছি এই যে তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, জিরে, এগুলো ফোড়ন দিয়েছি। আর আমি আলুটাকে ভেজে রেখেছি। তাতে মশলা দেব আমি আদা বাটা, কাঁচা লঙ্কা, হলদি পাউডার, জিরে পাউডার, লঙ্কা পাউডার, এগুলো দিয়েই আজকের আমি বানাবো এঁচোড়ের তরকারি। তাতে আমার তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি হলদি পাউডার দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো আমি একটুখানি জল দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো আমি এই যে জিরে পাউডার, লঙ্কা পাউডার, এই যে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর দেবো আমি আদা বাটা। আমি সবই মশলা আমি একসাথে দিয়ে দেবো, কারণ এটাকে ভালো করে কষাতে হবে। এখন দিয়ে দেবো আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এটা আমাকে আর একটু জল লাগবে, জল দিয়ে আমি এটাকে একটু কষাবো। একটু বাড়িয়ে দিলাম। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, মশলা আদা আদি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি আলুগুলো আমি সম্পূর্ণই দিয়ে দিলাম। আলুগুলো। এখন দিয়ে দেবো আমি এই যে এঁচোড়টাকে যে আমি রেখেছি, এই যে এঁচোড়টা আমি সম্পূর্ণই দিয়ে দিলাম। আর তাতেও আমি সাথে সাথে দিয়ে দেবো আমি এই যে চিনি, একটু কিন্তু চিনি দিতেই হবে। এগুলো দিয়ে আমি ভালো করে কষাবো। দেখো, মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। পুরোই কষানো হয়ে গেছে। দেখো, এখন দিয়ে দেবো আমি জল। এই যে গরম জল করে রেখেছি, এই যে এই যে যেটা মধ্যে সিদ্ধ করেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। এই গরম জল এতে ঢেলে দিলাম। এখন এটা হয়নি, আর একটু হবে, বাস। আর জল দেবো না, এটা আর একটুখানি হবে। তাই আমি সিদ্ধটা করবার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো, আমার এঁচোড়ের তরকারি বানানো প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। এখন আমি দেবো এই যে গরম মশলা। এই সানরাইজের গরম মশলাটাই আমি ব্যবহার করি, এটাই আমি দিয়ে দেব। এই দিয়ে দিলাম আমি গরম মশলা। এবার গরম মশলাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়া দিয়ে দেবো। এখন দেবো আমি এই যে ঘি কিন্তু দিতেই হবে। এই যে আমি এই ঘিটাই কিন্তু ইউজ করি।